যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানের একটি মেয়ের সাথে বিয়ে হয় বৃদ্ধ একটি লোকের সাথে। এভাবেই বসবাস করতে থাকে। হঠাৎই কিছু সৈন্য ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে সেই মেয়েটির সাথে খারাপ কাজ করে। এরপরে প্রায়ই আসতো সেই সৈন্যটি তার ঘরে। এরপর কি হলো, কেনই বা এমন বৃদ্ধর সাথে বিয়ে হয়েছিল এই মেয়েটির, সবকিছু জানবেন আফগানি এই সিনেমাতে। চলুন বন্ধুরা মূল গল্পে। তখন আফগানিস্তানে যুদ্ধ চলতেছিল। যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের একটি ছোট্ট শহরে সাবিনা তার হাজবেন্ড আবদুল্লাহ এবং 2 মেয়েকে নিয়ে বসবাস করে। যুদ্ধে গুলি লাগার পর তার হাজবেন্ড পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। একেবারেই বিছানায় শয্যাশায়ী, নড়াচড়া করতে পারত না একদমই। প্রায় দিনই শহরে বোমের আওয়াজে ঘুম ভাঙত সবার। এরকম অবস্থাতেও সাবিনা তার হাজবেন্ডকে ছেড়ে যায় না, সব সময়ই তার হাজবেন্ডের পাশে থাকে। অসুস্থ মানুষটিকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য সারাক্ষণ পাশে বসে গল্প করত। সাবিনার পুরোপুরি বিশ্বাস ছিল তার স্বামী একদিন না একদিন ঠিক হয়ে যাবে। সাবিনা কিছুদিন পূর্বে একটি ডক্টরকে দেখিয়েছিল। সে বলেছে 2 সপ্তাহের মধ্যে সে ঠিক হয়ে যাবে। কিন্তু 17 দিন পার হয়ে গেল, তার স্বামীর কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ঘরের মাঝে খাবার এবং পানি ছিল না খাওয়ার জন্য। অসুখ তো আর অভাব বোঝে না। তার স্বামীর ওষুধও ছিল না ঘরে। সাবিনা একটি ফার্মেসিতে আসে ওষুধের জন্য। এই দোকান থেকে সাবিনা পূর্বে অনেক বাকি নিয়েছে। পূর্বের টাকা পরিশোধ না করা পর্যন্ত তাকে আর বাকি দিবে না। সাবিনার চারিদিক যেন অন্ধকার হয়ে আসতেছে। তার কাছে কোনো ওয়ে ছিল না ইনকামের, কেননা যুদ্ধ চলতেছিল শহরে। কিছু চিনি এবং লবণের মিশ্রণ তৈরি করে তার স্বামীকে খাওয়ায়। অসুস্থ লোকটিকে তো তাকে বাঁচিয়ে রাখতে হবে। এরকম দুর্দিনে তাকে তো একজনই সাহায্য করতে পারে, সে ছিল তার জরিনা আন্টি। পরিস্থিতি যেমনই হোক না কেন, সকল প্রতিকূল পরিবেশে জরিনা আন্টি তাকে সাহায্য করে আসতেছে এ পর্যন্ত। তার সাথে দেখা করার জন্য সাবিনা তার বাসায় যায়, কিন্তু সেখানে ছিল একটি অপরিচিত মহিলা। সেই মহিলা সাবিনাকে বলে জরিনা কিছুদিন আগে এখান থেকে চলে গিয়েছে। বড় উদাস হয়ে এক বুক হতাশা নিয়ে বাসায় ফেরে। তার সাথে ঘটে যাওয়া সমস্যাগুলো তার স্বামীর সাথে ডিসকাস করে। এখানে আমরা জানতে পারি সাবিনার মা এবং ভাই এখান থেকে চলে গিয়েছে অনেক আগেই। তারা তার মেয়ের কথা একবারও ভাবেনি, এমনকি তার মেয়ের সন্তানদের কথাও। একমাত্র অবলম্বন ছিল জরিনা আন্টি, সেও এখন নেই শহরে। প্রতিদিনই সাবিনা ভাবত এই শহর তার স্বামীকে রেখে অন্য কোথাও চলে যাবে, কিন্তু সাবিনা এমন করতেই পারে না। অদৃশ্য একটি মায়ার টান রয়েছে তার স্বামীর প্রতি। তাকে ছাড়া তো তার স্বামী একেবারেই অসহায়, দুঃখে দুঃখে মরবে এখানে। পরের দিন সকালে ডক্টর আসে, কিন্তু সাবিনার কাছে কোনো টাকা ছিল না ডক্টরকে দেওয়ার জন্য। এ কারণে ডক্টরকে বলে সে আমার পিরিয়ড চলতেছে, এ সময় কোনো পুরুষকে আমি অ্যালাউ করতে পারি না ঘরে। এটা শোনার পর ডক্টর চলে যায়। এরপর স্বামীর কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করে গুলি লাগার ক্ষত স্থানটি এখনো শুকায়নি। গুলিটিও গলার ভেতরে আটকে রয়েছে। তখনই বাইরে অ্যালার্ম শোনা যাচ্ছে। যাদের অস্ত্রের প্রয়োজন তারা যেন মসজিদ থেকে অস্ত্র কালেক্ট করে। পাশেই একটি বমের বিকট শব্দ। আশেপাশে সকল প্রতিবেশীরা একটি বাংকারে গিয়ে লুকায়। সাবিনা তার 2 সন্তানকে নিয়ে তাদের সাথে গিয়ে লুকায়। বাইরে প্রচুর বম ব্লাস্টিং হচ্ছে। যখন একটি পরিস্থিতি শান্ত হয়, সাবিনা তার স্বামীর কাছে আসে। তার স্বামীকে নড়াচড়া করতে না দেখে অনেক ভয় পেয়ে যায় সাবিনা। ভালো করে দেখে তার স্বামী জীবিত ছিল তখনও। ময়লাগুলো পরিষ্কার করার পর তার স্বামীর চোখে আই ড্রপ লাগিয়ে দেয় অতি যত্নে। সাবিনা তার স্বামীর কাছাকাছি থাকতে চাচ্ছিল সব সময়ই। তখনই কিছু যুদ্ধের ট্যাঙ্কার শহরে প্রবেশ করে। আবারও চারিদিক বোমের আওয়াজে কম্পিত হয়ে ওঠে। একেবারেই অন্ধকার হয়ে যাচ্ছিল চারিদিক। অনবরত গুলি চলতেছিল। সাবিনা অনেক বেশি প্যানিক হয়ে যায়। নিজেকে বাঁচাতে আবারও বাংকারে আসে। এদিকে দেখা যায় কিছু সৈন্যরা সাবিনার ঘরে প্রবেশ করে। ঘরে অবশিষ্ট যা কিছু ছিল সবকিছু চুরি করে নিতে থাকে। আব্দুলের অবস্থা দেখে তারা তার কাছে থাকা জিনিসগুলো খুলে নিতে থাকে একে একে। এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় সৈন্যরা আব্দুলকে মেরে ফেলবে। কিন্তু যখন তারা ঘরে কোরআন দেখতে পায়, তারা ভাবে বাড়ির মালিক হয়তো সত্য মুসলিম। এ কারণে আব্দুলকে না মেরে ছেড়ে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে যখন আবারও পরিবেশ হালকা হয়, সাবিনা ঘরে আসে। সে এসে দেখতে পারে ঘরের অবশিষ্ট যা কিছু ছিল সবকিছুই নিয়ে গেছে তারা। তার স্বামীর হাতের ঘড়িটিও বাদ দেয়নি। তখন বাইরের একজন মহিলার কণ্ঠের কান্নার শব্দ শুনতে পায়। তাৎক্ষণিক বাইরে বেরিয়ে আসে সাবিনা। সেই মহিলাটি বলে পরিবারের সবাইকে মেরে টাঙ্গিয়ে রেখে চলে গেছে সৈন্যরা। সাবিনা অনেক বেশি ভয় পেয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এই শহর তার স্বামীকে রেখে চলে যাবে অন্য কোথাও। সাবিনা আবারও আসে সেই বাসাতে যেখানে তার আন্টি ছিল। এবার সাবিনা সেই মহিলাটিকে বলে, আপনি যতক্ষণ পর্যন্ত আন্টির ঠিকানা দেবেন না ততক্ষণ পর্যন্ত আমরা কেউ যাব না এখান থেকে। সাবিনা তার সন্তানকে নিয়ে সেখানেই বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে যখন মহিলাটির হৃদয় একটু নরম হয়,
তখন সাবিনাকে সে তার আন্টির ঠিকানা দেয়। ঠিকানা পাওয়ার পর সে তার আন্টির সাথে দেখা করে। এটা ছিল একটি প্রস্টিটিউট পাড়া। জরিনা আন্টি এখানেই থাকে। বাকি সবার মতো টাকার বিনিময়ে সে মানুষের সাথে খারাপ কাজ করে। সাবিনা আন্টিকে জিজ্ঞেস করে সে কতদিন থেকে এখানে এই কাজ করে। আন্টি তাকে বলে যখন তার বিয়ে হয়েছিল কিছুদিন পরেই তার স্বামী জানতে পারে জরিনা কখনো মা হতে পারবে না। এ কারণে জরিনাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অনেকদিন পর যখন তার স্বামীর বাড়িতে যায়, এরই মধ্যে তার শ্বশুর জানতে পেরেছে জরিনা কখনো মা হতে পারবে না। প্রতি রাতেই তার শ্বশুর তার ঘরে প্রবেশ করত, তার সাথে ইন্টিমেট হতে বাধ্য করত। এটা ছিল অনেক কষ্টকর তার পক্ষে সহ্য করা। সহ্য করতে না পেরে অস্ত্র হাতে নিয়ে একদিন বসেছিল। যখন তার শ্বশুর ঘরে আসে, জরিনা তাকে মেরে ফেলে। সেখান থেকে পালিয়ে আসে এখানে। তারপর থেকে এখানে থাকা শুরু করেছে সে। সাবিনা তার মেয়েদেরকে জরিনা আন্টির কাছে রেখে কিছু টাকা ধার নিয়ে স্বামীর কাছে ফিরে আসে। সাবিনার কেন এমন বৃদ্ধর সাথে বিয়ে হয়েছে এই ঘটনায় এখানে জানতে পারি আমরা। এটা ছিল তার জীবনে সবচেয়ে বড় ভুল পদক্ষেপ। যখন সাবিনার আব্দুলের সাথে বিয়ে হয়, আব্দুল তখন যুদ্ধের ময়দানে। আব্দুলের ছবি এবং চাকু সামনে রেখেই তার সাথে বিয়ে হয়েছিল। 10 বছর তার স্বামীর সাথে দেখা হয় না। এমন অবস্থায় অন্য কারোর সাথে যেন সাবিনা সম্পর্কে না জড়ায়, এজন্য তার শাশুড়ি সবসময়ই নজরদারিতে রাখত। আব্দুলের ভাই সবসময় সাবিনাকে ডিস্টার্ব করত। সবকিছু বুঝেও সাবিনা না বোঝার ভান করে থাকতো। তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো তার হাজবেন্ডকে বলে কিছুটা হালকা হয়। সে জানতো না তার স্বামী কথাগুলো শুনতো কিনা। সাবিনা এখানে আরো বলে তার বাবা ছিল একজন জুয়ারু। সে প্রতিদিন পাখিতে জুয়া লাগাতো। টাকা হারার পর বাড়ি এসে প্রচুর মারধর করত সাবিনার মাকে। সাবিনার বাবা মনে করত সে একদিন জুয়া খেলে অনেক বড়লোক হবে। এরপর সাবিনার বাবা একজনের কাছে অনেক টাকা ধার নেয়, অনেকগুলো পাখিও ক্রয় করে। যা হবার তাই হয়। দুর্ভাগ্যবশত সবগুলো পাখি জুয়াতে হেরে ফেলে। সে অনেক ঋণী ছিল তখন। টাকা পরিশোধ করতে না পেরে যার কাছে টাকা নিয়েছে তার সাথে সাবিনার বড় বোনের বিয়ে দিয়ে দেয়। তার বয়স ছিল মাত্র 12 বছর। ছোট সাবিনা সবসময় ভাবতো এরপর হয়তোবা তার নাম্বার। এটা ভেবে সকল পাখিদেরকে একটি বিড়াল দিয়ে খাইয়ে দেয়। বিড়ালটি অবশ্য তাকে একটি আসরও দিয়েছিল, যে ডাকটি তার স্বামীকে দেখায়। পরের সময় সাবিনা তার স্বামীকে অনেক সুন্দর করে গোসল করায়। তার স্বামীর ফোরহেডে একটি কিস করে। সাবিনা অনেক লজ্জা পাচ্ছিল। সাবিনার মনে পড়ে প্রথম রাতের কথা। সেই রাতে তার স্বামী অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। এটা স্বাভাবিক ছিল, তার স্বামী তো ছিল অনেক বয়স্ক। এরপর সাবিনার বাচ্চাও হচ্ছিল না। সব সময় আব্দুলের মা তাকে দোষ দিত, গালাগালিও করত। এরপর ডক্টর আবারও আসে চেকআপের জন্য। সাবিনার কাছে কোনো টাকা না থাকায় একটি বাহানা বানিয়ে তাকে আবারও ফেরত পাঠায়। পরের দিন হঠাৎই যুদ্ধ শুরু হয়ে যায়। এই শহরে চারিদিকে গুলি এবং বোমের আওয়াজ। পুরো শহর কবজা করে নেয় সৈন্যরা। সাবিনা তার স্বামীকে টেনে হেসড়ে কর্নারে নিয়ে একটি আলমারিতে লুকিয়ে রাখে। ঠিক তখনই সৈন্যদের কমান্ডার তার একটি সহযোগীকে নিয়ে ঘরে প্রবেশ করে। সাবিনাকে দেখে তার মনে কুমন্ত্রণা জাগে। সাবিনা তাদের দেখে ঘরের এক কর্নারে চাকু হাতে বসে আছে। কমান্ডার তার সহযোগীকে বাইরে পাঠিয়ে দেয়। কমান্ডারের নিয়ত খারাপ ছিল, সে চাচ্ছিল সাবিনার সাথে খারাপ কিছু করতে। সাবিনা তখন কমান্ডারকে বলে, আমি টাকার বিনিময়ে মানুষের সাথে শুই। এটা শোনার পর কমান্ডার অনেক রেগে তাকে গালাগালি করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর সাবিনা তার স্বামীর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। সকালে যখন তার ঘুম ভাঙে, কেউ একজন তার ঘরে প্রবেশ করেছে। এই ছেলেটি ছিল কমান্ডারের সহযোগী ওমর। সাবিনা কমান্ডারের সাথে যে কথাগুলো বলেছিল ওমর বাইরে থেকে সব শুনে ফেলেছে। এ কারণে ওমর কিছু টাকা নিয়ে এসেছে এখানে। সাবিনাকে কিছু টাকা দেয়, তার সাথে ইন্টিমেট হতে বলে। সাবিনা বারবার বলতেছিল আমি মিথ্যে বলেছিলাম, আমি কমান্ডারকে মিথ্যে বলেছিলাম। কিন্তু ওমর তার কোনো কথাই শোনে না। ওমরের বয়স ছিল 17। ওমর কোনো কথা না শুনে সাবিনার উপর ঝাঁপিয়ে পড়ে। ওমরের ছিল এটা প্রথম জীবনের। এ কারণে সে পরিপূর্ণভাবে করতে পারে না। ওমর অনেক ভয় পেয়ে যায়। সাবিনার কাছে ক্ষমা চেয়ে সেদিনের মতো চলে যায় এখান থেকে। ওমরের টাকা দিয়ে সাবিনা কিছুটা সচ্ছলতা ফিরে পায়। সাবিনা এই টাকা দিয়ে পানি খাবার কিনে আনে, এমনকি তার স্বামীর জন্য ঔষধও। সাবিনা তার জীবনে একটু স্বস্তি পাচ্ছিল। এভাবে কিছুদিন কেটে যায়। যখন সাবিনার কাপড় শুকাতে যায় বাইরে, তখন সে দেখতে পারে ওমর আবারও এসেছে। ওমর তাকে কিছু টাকা দিয়ে তার জীবন থেকে কিছু সময় চায়। সাবিনা তার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। ঘরের এক কর্নারে বসে তাকে শেখায় মেয়েদেরকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবেই তাদের সাথে একত্রিত হতে হয়। এরপর সাবিনা তার স্বামীকে সবকিছু খুলে বলে। ওমরের সাথে সময় কাটাতে তার অনেক ভালো লাগে। আব্দুলের থেকেও ওমরকে ভালোবাসতে শুরু করেছে সে। সাবিনা এটাও বলতে থাকে আব্দুল কতটাই না দুর্বল ছিল বিছানাতে।
একদিন যখন সাবিনা বাজার থেকে ফেরে তখন সে দেখতে পারে ঘরের দরজাটি কে যেন ঠিক করে দিয়েছে। কিছুক্ষণ পর ওমর আসে। ওমর সাবিনাকে রিকোয়েস্ট করে সে যেন তাকে কিছু সময় দেয়। প্রথমত সাবিনা না করতেছিল, এরপর তাকে আবারও ঘরে নিয়ে যায়। যখন সাবিনা তার শরীরের জামা খোলে তার শরীরে ছিল অসংখ্য ক্ষতচিহ্ন, শরীরে অনেক সিগারেটের আগুনের পুরানো দাগ যা কমান্ডার তাকে দিয়েছে। ওমর তাকে বলে, আমি ছিলাম অনাথ, রাস্তা থেকে তুলে এনে ফোর্সে ভর্তি করা হয়েছে। তাকে প্রায়ই টর্চারিং করা হয়। সাবিনা অনেক ইমোশনাল হয়ে যায়, তাকে কাছে টেনে নেয়। ওমর সাবিনাকে বলে সে তাকে ভালোবেসে ফেলেছে। সাবিনারও তার প্রতি সেম ফিলিংস কাজ করতেছে। পরের দিন সকালে সাবিনা যখন ঘুম থেকে ওঠে সে দেখতে পারে ঘরের সামনে ওমর কিছু ফ্রেশ ফ্রুট, একটি সোনার চেন রেখে দিয়েছে, যা দেখে সাবিনা অনেক খুশি হয়। সাবিনা বুঝতে পারে ভালোবাসা কাকে বলে। তার সাথে আব্দুলের সম্পর্কটা ছিল বন্ধন মাত্র, এখানে কোনো ভালোবাসা ছিল না। কিন্তু ওমরের সাথে যা হচ্ছে এটা হলো ভালোবাসা, যা সাবিনা ধীরে ধীরে টের পাচ্ছিল। আজ আবারও ওমর আসবে, এজন্য সাবিনা রেডি হচ্ছিল সেজেগুজে। সাবিনা তার স্বামীর কাছে গিয়ে কথা বলতে থাকে ওমরকে সে কতটা ভালোবাসে। আব্দুল এবং আব্দুলের মেয়েদেরকে ছেড়ে চলে যাবে সে। এখানে সাবিনা আরও বলে, সত্যি বলতে এই বাচ্চাগুলো আব্দুলের নয়। যখন সাবিনা এবং আব্দুলের বাচ্চা হচ্ছিল না সারাক্ষণই আব্দুলের মা সাবিনাকে গালাগালি করত, এমনকি গায়েও হাত তুলত তার। কিন্তু সাবিনার কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল তো তার হাজব্যান্ডে। আব্দুলের এমন ক্ষমতা ছিল না যে সে বাচ্চা জন্ম দিতে পারে। সাবিনা হতাশ হয়ে তার আন্টি জরিনার সাথে দেখা করেছিল। জরিনা আন্টি তাকে একটি লোকের সাথে দেখা করায়, সেই লোকটির সাথে সে রাত কাটায়। এই বাচ্চাগুলো মূলত তার। এরপর বাচ্চাগুলো পেয়ে তার শাশুড়ি অনেক খুশি হয়েছিল। শাশুড়ি এটা জানতো না বাচ্চাগুলো কার। সব কথা শুনে তার হাজব্যান্ড আব্দুল যে পুরোপুরি বিছানায় শয্যাশায়ী ছিল তার চোখ ধীরে ধীরে খুলতে থাকে, তার হাত কাজ করতে থাকে। আব্দুল প্রথমে সাবিনার হাত চেপে ধরে, এরপর তার গলা, তাকে মারার চেষ্টা করতেছিল। তখন ওই সাবিনা হাতের কাছে একটি চাকু পায়, চাকু দিয়ে সাবিনা তার স্বামীকে মেরে ফেলে। তখনই ওমর আসে সেখানে। ওমর সবকিছু দেখে ফেলে। এখানে সাবিনা ওমরের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেয়, কেননা আজ থেকে সে পুরো মুক্ত। সাবিনা এখন ওমরের সাথে নতুন জীবন শুরু করতে পারবে। সাবিনা তার অতীত সম্পর্কে ওমরকে কিছুই বলেনি, এমনকি তাদের সন্তানদের কথাও না।